আমাদের প্রিয় সংগঠন, যে সংগঠন জনগণের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলার জন্য প্রয়াস নিয়েছে। শুধু তাই নয়, অনেকাংশে সাফল্য এনে দিয়েছে। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে যে অবিজ্ঞানের চাষ হচ্ছে। ধর্মান্ধতা, মৌলবাদ এবং যা অপবিজ্ঞান তাকে বিজ্ঞান বলে চালিয়ে নেওয়ার যে পরিকল্পিত প্রয়াস, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যারা ভূমিকা নিতে পারে তারা এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের এই রাজ্য থেকে গোটা দেশে তার ভাবনাকে ছড়িয়ে দিতে পারার মতো ক্ষমতা বিজ্ঞান মঞ্চকে ধরতে হবে। তা না হলে আমাদের গোটা ভারতবর্ষ সমূহ বিপদ জেগে আছে। আমাদের ভাবতে ভালো লাগে যে পরাধীনতার নাগপাশে প্রথম যে রাজ্যটি পড়ে গিয়েছিল তা আমাদের পশ্চিমবঙ্গ। এটি ব্যতিক্রমী কথা। কী কথা না, অদ্ভুতভাবে ইংরেজরা আমাদের বণিক হিসাবে এসে এখানে রাজত্ব প্রতিষ্ঠা করলেও যে ইংরেজি শিক্ষার প্রবর্তন করে গেছিল, ইউরোপের যে নবজাগরণের যে ফসল, সে ফসল আমরা পেয়েছিলাম। তার ফলে প্রথম ভারতবর্ষের মধ্যে জ্ঞান বিজ্ঞানের যে মৌলিক চর্চা, সেই মৌলিক চর্চার জায়গা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ। আমরা যদি ভাবতে পারি তাহলে দেখব যে রাজা রামমোহন রায় প্রথম শুরু করেছিলেন তার যে ভাবনা, সেই ভাবনা দিয়ে নূতন সমাজ গঠনের জন্য। তারপর বিদ্যাসাগর, অক্ষয় দত্ত থেকে আরম্ভ করে যখন বিরোধীও এখানে শিক্ষকতার কাজে লাগলেন হিন্দু কলেজে, অদ্ভুত কথা, 5 বছরের মধ্যে, সামান্য 5 বছর শিক্ষকতার মাধ্যমে তিনি একটা জগৎ তৈরি করে গিয়েছিলেন। আমরা সেখান থেকে প্রেরণা নেব, অবশ্যই ডিরোজিয়ানদের ভাবনা থেকে প্রেরণা নেব, যারা গোটা কলকাতা নয়, পশ্চিমবাংলা নয়, ভারত নয়, সমগ্র বিশ্বকে তার যে ফসল, সে ফসল তুলে দিয়েছিলেন। মানবতার যে কাজ, সে কাজে অনেকখানি এগিয়ে যাওয়ার জন্য তার অবদান আজকের দিনে বিশেষ স্মরণীয়। তারও অনেক পরে 1986 সালের 29শে নভেম্বর সমস্ত বিজ্ঞান সংগঠন থেকে আরম্ভ করে যুক্তিবাদী মানুষ সমস্ত একত্রিত হয়ে আমাদের এই সংগঠন তৈরি করেছে। তারপর থেকেই পথ চলা। আমরা এখান থেকে আজকে তার 40 বছরে কি কাজ করতে পেরেছি, কি কাজ করা যায়নি, তার মূল্যায়নের পাশাপাশি নূতন আঙ্গিকে, নূতন উদ্যমে আমরা সারা বছর ধরে আমাদের নিজেদের মধ্যে যে সংকীর্ণতা, অপূর্ণতা আছে তাকে দূরে ফেলে দিয়ে পূর্ণ হওয়ার পথে পা বাড়াবো। এবং আমরা গোটা সমাজের যার যেখানে ভূমিকা আছে, যতখানি ভূমিকা আছে, বিশেষ সংকল্প নিয়ে এগিয়ে যাব। বিজ্ঞানের আলো যদি না জ্বালা যায় তাহলে আমাদের সমূহ বিপদ, আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। আমরা চলে যাব মধ্যযুগীয় মানসিকতায়। তাই সেই মধ্যযুগীয় মানসিকতাকে ঠেকানোর জন্য যে অগ্রণী ভূমিকা নিতে হবে, সে এই বিজ্ঞান মঞ্চ। তাই এই বিজ্ঞান মঞ্চে আমরা দৃঢ় সংকল্প হয়ে কাজ করব। এই সংকল্প আজ এই প্রত্যুষ প্রভাতে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের অল্প সংখ্যক যে নেতাকর্মীরা আছেন, তাদের মাধ্যমেই আমরা এগিয়ে যাব সকলের কাছে। আমরা এক থেকে বহু হব, এই আমাদের সংকল্প। নমস্কার সবাইকে। সভাপতিকে আলাদা করে ধন্যবাদ।